সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপকামিং একটি আইপিও, যেটিকে আমরা ডেন্টা বলে জানি, অর্থাৎ ডেন্টা ওয়াটার অ্যান্ড ইনফ্রা সলিউশন যে কোম্পানিটি, সেটা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আমরা কোম্পানিটির সম্পর্কে একটি ধারণা নেব এবং আইপিওটির কী ডিটেলস আছে সেটি জানব, আইপিওটির ফিনান্সিয়াল কন্ডিশন সম্পর্কে আমরা জানব এবং কী অবজেক্টিভ আইপিও মার্কেটে নিয়ে আসার সেটা জানব। বিভিন্ন যে এর কম্পিটিটর আছে বা পিআর কোম্পানি আছে সেগুলো সম্পর্কেও আমরা জানবো এবং এক্সিস্টিং গ্রে মার্কেট প্রিমিয়াম সম্পর্কেও জানবো। এছাড়া আমরা সর্বশেষে একটা আলোচনা করব যে এতে অ্যাপ্লিকেশন করব কি করব না এবং কি উদ্দেশ্যে আমরা অ্যাপ্লিকেশনটা করতে পারি এবং তার পেছনে কী কী কারণ থাকতে পারে সেগুলো নিয়েও বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আশা করি থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলবো আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো আমি চলে আসি মূল বিষয়ে। আমি প্রথমেই এই কোম্পানিটার ডিটেলস বা এই কোম্পানিটার সম্পর্কে যে বিষয়গুলো আছে সেগুলো একটু তুলে ধরি। এই কোম্পানিটি 2016 সালে এস্টাবলিশড হওয়া একটি কোম্পানি। এই কোম্পানিটি মেনলি কাজ করে বিভিন্ন যে ওয়াটার ইনফ্রাস্ট্রাকচারগুলো সেগুলো এরা তৈরি করে। এদের প্রজেক্টের মধ্যে থাকে এই যে স্ট্রাকচারগুলো সেগুলোকে ডিজাইন করা এবং ইনস্টলেশন করা এবং এর ইনস্টলেশনের পরে সার্ভিস প্রোভাইড করা এবং বিভিন্ন ধরনের ম্যানেজেরিয়াল কাজগুলো বা ম্যানেজমেন্টের কাজগুলো কিন্তু এরা করে থাকে। এরা বিভিন্ন ধরনের যে প্রজেক্টগুলো হাতে নেয় সেগুলোর মধ্যে থাকে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, লিফট ইরিগেশন, ট্যাঙ্ক ফিলিং এবং ওয়াটার ড্রেনেজের বিভিন্ন যে কাজগুলো আছে সেগুলো কিন্তু এরা করে থাকে। এই কোম্পানির ম্যানেজমেন্ট খুব স্ট্রং। এরা সবসময় ইনোভেটিভ চিন্তাভাবনার মধ্যে থাকেন এবং সাস্টেনেবিলিটি ব্যাপারটা মাথায় রাখে এবং এরা কিন্তু ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টের উপরেও কিছু কাজ করে থাকে। তবে এরা মেনলি কাজ করে থাকে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেগুলো এরা তৈরি করে দেয়। এবার অনেকেই হয়তো জানেন না গ্রাউন্ড ওয়াটার রিচার্জ ব্যাপারটি কী। একটু যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে হয়তো বুঝতে পারবেন। আমরা প্রতিনিয়ত যে জল ব্যবহার করি সেটা কিন্তু বেশিরভাগই আমরা ভূগর্ভস্থ জলকে ব্যবহার করি। পাম্পের দ্বারা আমরা সেখান থেকে জলটাকে সেচের কাজে যেমন ব্যবহার করি, নানান রকম ইন্ডাস্ট্রিয়াল পারপাসেও কিন্তু আমরা এই ভূগর্ভস্থ জলকেই ব্যবহার করি। বিভিন্ন যে স্টেটগুলো আছে ভারতবর্ষে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, এই সকল স্টেটে কিন্তু গ্রাউন্ড ওয়াটার টেবিল অর্থাৎ জলের লেয়ার কিন্তু অনেকটা নিচে নেমে গেছে, কারণ কি ওখানে ব্যাপকভাবে জল সেচ করা হয়, গ্রাউন্ড ওয়াটার কিন্তু নিষ্কাশন করা হয়, যার জন্য সেখানে কিন্তু জলের লেয়ারটা অনেকটা নিচে চলে গেছে। তো এখন যেহেতু জলের একটা ক্রাইসিস আগামীতে ভারতবর্ষে দেখা দিতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্টও কিন্তু জলজীবন মিশনের মাধ্যমে মানুষকে সচেতন করছেন এবং বিভিন্ন ধরনের সাপোর্ট কিন্তু বিভিন্ন কোম্পানিগুলোকে দিচ্ছে, যাতে জলকে সাস্টেনেবল ওয়েতে ইউজ করা যায় এবং জলের অপচয় বন্ধ করা যায় এবং জলকে যতটা পারা যায় সংরক্ষণের আওতায় আনা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার একটি গুরুত্ব আছে। কোম্পানিটি কী করে, বৃষ্টির জল এবং বিভিন্ন যে সোর্স থেকে জলগুলো পাওয়া যায় সেই জলগুলোকে এরা গ্রাউন্ড ওয়াটারে সরাসরি কানেক্ট করে দেয়। তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন হয় সেটা কিন্তু এরা করে এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেওয়ার পরে তারপরেও সেটাকে সার্ভিস প্রোভাইড করার কাজটাও এরা করে। এবার সেই গ্রাউন্ড ওয়াটার যখন রিচার্জ হবে, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার টেবিলের যে লেয়ারটা সেটা ওপরের দিকে উঠবে, অর্থাৎ জলের ভূগর্ভস্থ যে স্টোরেজ আছে সেটার পরিমাণটা আস্তে আস্তে বাড়বে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার যদি ব্যবহার করা হয়। সেই সেক্টরে এই কোম্পানিটি কাজ করে। এটি হলো মেন এদের কাজ। তারপর এই কোম্পানিটার যে আইপিও আছে তার ডিটেলসটা আমরা একটু জেনে নিই। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে আমি যে বিষয়টা বলবো সেটা অ্যাপ্লিকেশন পর্বটি চলবে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত। এখানে জানুয়ারির 22 তারিখ থেকে জানুয়ারির 24 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন পর্ব চলবে। এর অফার প্রাইস রয়েছে 279 টাকা থেকে শুরু করে 294 টাকা। আপনারা ওই 294 টাকা কাট অফ প্রাইসে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। এর লট সাইজ আছে 50, অর্থাৎ একটি লটে 50টি করে শেয়ার আছে এবং এর বর্তমান গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে 45 টাকা, যেটি হচ্ছে 15%। এখনও পর্যন্ত যেহেতু অ্যাপ্লিকেশন পর্ব চালু হয়নি, অ্যাঙ্কার লিস্ট পাওয়া যায়নি, আশা রাখছি যে গ্রে মার্কেট প্রাইসটা আগামীতে এখানে বেশি আমরা দেখতে পারি। তবে যেটা বলে রাখি, এটা আনভেরিফাইড মার্কেট স্পেকুলেশন অ্যান্ড রিউমার্স। গ্রে মার্কেট প্রাইসটা এটা কখনোই বিশ্বাসযোগ্য বা অ্যাকসেপ্টেবল অফিসিয়ালি কিন্তু নয়। সেই জায়গায় দাঁড়িয়ে এটা আনঅফিসিয়াল ব্যাপার। এটাকে আপনারা গুরুত্ব সেরকমভাবে নাও দিতে পারেন, তবে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন যারা লিস্টিং এজেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু দেখে করাও আবার ভালো। এখান থেকে একটা ধারণা কিন্তু আপনাকে দেয়। এরপর টেন্টেটিভ টাইম লাইনগুলো নিয়ে একটু আলোচনা করি। আইপিওটির ওপেন ডেট এবং ক্লোজ ডেট আমি বলে দিয়েছি, যেটা চলছে 22 থেকে 24 পর্যন্ত এবং অ্যালটমেন্ট ডেট হচ্ছে সোমবার
জানুয়ারির 27 তারিখ 2025 এবং যারা পাবেন না আইপিওটি তারা কিন্তু তাদের রিফান্ডটি পেয়ে যাবেন জানুয়ারির 28 তারিখ এবং যারা পাবেন তাদের ডিম্যাটে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে জানুয়ারি 28 তারিখ এবং লিস্টিং হচ্ছে বা এই কোম্পানিটির শেয়ারটিতে আপনারা ট্রেড করতে পারবেন হচ্ছে জানুয়ারির 29 তারিখ, অর্থাৎ কিনতে পারবেন বেচতে পারবেন সেটি কিন্তু করতে পারবেন জানুয়ারির 29 তারিখ। এবার আইপিও ডিটেলসে চলে আসছি। এর ফেস ভ্যালু আছে 10 টাকা প্রতি শেয়ার। ইস্যু প্রাইস তো আগেই বলেছি, লট সাইজ আগেও বলেছি। ইস্যু সাইজ যেটি আছে সেটা হলো 220.50 কোটি টাকার। টোটালটাই ফ্রেশ ইস্যু। কোম্পানি আইপিওর মাধ্যমে টাকা তুলে কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অর্থাৎ এই ক্যাপেক্স এবং বিভিন্ন যে জেনারেল কর্পোরেট পারপাস সেগুলোতে ব্যবহার করবে। এখানে প্রমোটার কিন্তু কোনো টাকাই পাচ্ছেন না। এবং এখানে আইপিও শেয়ার রিজার্ভেশন কোটাটা আমরা একটু দেখে নেই। কিউআইবি কোটা রয়েছে 50%, এনআইআই অর্থাৎ এইচএনআই কোটা টোটাল রয়েছে 15%, রিটেল কোটা রয়েছে 35%। রিটেল কোটায় কিন্তু ভালো পরিমাণই রয়েছে 35%। এবার ফিনান্সিয়াল ইনফরমেশনটা একটু দেখে নেব আমরা। ফিনান্সিয়াল ইনফরমেশনে এখানে টেবিলের আকারে আমি দেখতে পাচ্ছি যেখানে যেটুকু দেওয়া আছে, আমি যেটুকু ইনফরমেশন পেয়েছি সেটা কিন্তু 2023 সাল পর্যন্ত ইয়ার আফটার ইয়ারের বিভিন্ন ডাটাগুলো দেওয়া আছে। এখানে আপনারা প্রথমে অ্যাসেটসটি দেখে নেন। অ্যাসেট কিন্তু প্রত্যেক বছর কিন্তু বেড়ে গেছে 42.23, তারপরে 60.64, তারপরে 123.28। এটা কিন্তু ভালো রকমের জাম্প দেখা যাচ্ছে অ্যাসেটে। রেভিনিউ সেরকমভাবে জাম্প হয়েছে, প্রথমে 32.07, তারপর 119.64, দেন 175.75 এটা কিন্তু ভালো রকমের জাম্প। এরপরে প্রফিট আফটার ট্যাক্স আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে 11.1, তারপরে 38.34, তারপরে কিন্তু 50.11। এখানে কিন্তু প্রফিট আফটার ট্যাক্সটিও বেড়েছে। এরপর আমরা একটু দেখে নিই টোটাল বোরোয়িংস যা দেখা যাচ্ছে অনলি 31 মার্চ 2023-এর ডাটা দেখা যাচ্ছে 1,15,00,000 অর্থাৎ 1.15 crore টাকা, যেটা কিন্তু এদের ঋণ রয়েছে, যেটা খুবই সামান্য পরিমাণ। এবার কি পারফরমেন্স ইন্ডিকেটরগুলো দেখে নিই। আরওই আছে 47.93% এবং আরওসি কিন্তু খুব সুন্দর 95.98%। যেহেতু এদের বোরোয়িং কম আছে সেই জায়গায় আরওসিটা বেশি দেখাচ্ছে। এবং ডেট টু ইকুইটি রেশিওটা দেখুন 0.01, যেটা একদমই নেগলিজেবল। এটা এবার আসা যাক এই কোম্পানিতে আমরা অ্যাপ্লিকেশন করব কি না। এই বিষয়টি নিয়ে যদি বলতে যাই, আমরা অ্যাপ্লিকেশন যারা করি তারা দুটো কারণে মেনলি করে থাকি, লং টার্ম হোল্ডিংয়ের জন্য এবং লিস্টিং গেইন পাওয়ার জন্যে। এবার যারা অ্যাপ্লিকেশন করবেন না তাদের ব্যাপারটি একদমই না। যারা অ্যাপ্লিকেশন করবেন, কারণ কি এখানে আমি আইপিওটি যা দেখতে পারলাম যে সেক্টরে কাজ করে এবং যা ফান্ডামেন্টাল দেখলাম মোটামুটি ঠিকঠাক আছে, এতে অ্যাপ্লিকেশনটি করা যায়। কিন্তু কী উদ্দেশ্যে অ্যাপ্লিকেশন করছেন তার উপর অনেকটা ডিপেন্ড করে। কারণ কি আপনি যখন একটা আইপিওতে অ্যাপ্লিকেশন করবেন আপনাকে কিন্তু আগের থেকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি করব, লিস্টিং গেইনের জন্য করব নাকি লং টার্ম হোল্ডিংয়ের জন্য করব। এবার লিস্টিং গেইন যদি আপনি করে থাকেন লিস্টিং গেইন অনলি নেওয়ার জন্যে, তাহলে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটি শুধু এই আইপিওটি নয়, যে কোনো আইপিওর ক্ষেত্রেই প্রযোজ্য। প্রথম আপনি লক্ষ্য রাখবেন সাবস্ক্রিপশন রেট কী আছে, কত গুণ সাবস্ক্রিপশন হলো আইপিওটি, এবং জিএমপি লাস্ট পর্যন্ত কি থাকলো বা কি দেখাচ্ছে এক্সিস্টিং জিএমপি। এটা যদিও ভ্যালিড কোনো অফিসিয়াল ব্যাপার নয়, তবু এটা লক্ষ্য রাখতে হয়। এবং অ্যাঙ্কার লিস্ট কোন কোন ডিআইআই, কোন কোন এফআইআই, কোন কোন ফান্ড হাউস বা কোন কোন বড় বড় মিউচুয়াল ফান্ড এএমসিগুলো এখানে অ্যাঙ্কার লিস্টের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন। তার উপরেও কিন্তু অনেকটা লিস্টিং গেইন কতটা হতে পারে তার একটা ধারণা পাওয়া যায়। সেই হিসাবে আপনার এক্সপেকটেশন অনুসারে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারেন। সুতরাং আমি এখানে আপনাদেরকে তুলে ধরলাম যারা লিস্টিং গেইনের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্যে কথাগুলো বললাম। এবার যারা লং টার্মের জন্যে অ্যাপ্লিকেশনটি করতে চান, যারা লং টার্ম হোল্ড করবেন বলে অ্যাপ্লিকেশন করবেন ভাবছেন, তাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। কোম্পানিটি কোন সেক্টরে কাজ করে। এই কোম্পানিটি ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের উপর কাজ করে। এই সেক্টরে কিন্তু আরও কয়েকটি কোম্পানি যেমন আছে বাটেক ওয়াবাক লিমিটেড এবং ইএমএস। এই দুটো কোম্পানি কিন্তু ভালো কোম্পানি, যাদের সাথে এর কিন্তু ফাইট হবে। এবং তাহলে আমরা কোন কোম্পানিটাকে আমরা ভালো ভাববো সেটাকে আপনাকে কিন্তু অ্যানালিসিস করতে হবে। ভ্যালুয়েশন অনুসারে কোন কোম্পানিটি ঠিকঠাক আছে সেই কোম্পানিটার সাথেই কিন্তু লং টার্মে আপনার যাওয়া ঠিক হবে। এবং আরেকটি বিষয়, মার্কেটের সেন্টিমেন্ট কী আছে সেটাও একটা বিষয়। সেই জিনিসটাও কিন্তু আপনাকে স্টাডি করে দেখতে হবে। বর্তমানে কোন সময় কোম্পানিটি লিস্টেড হতে যাচ্ছে সেই সেন্টিমেন্টের ওপরও কিন্তু কিছুটা ডিপেন্ড করে। এবং যে কোম্পানিটিতে আমি অ্যাপ্লিকেশন করেছি বা যে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করব সেই কোম্পানিটি প্রজেক্ট এক্সিকিউশন রেট কেমন আছে, কীভাবে তারা সাকসেসফুলি প্রজেক্টগুলোকে ফুলফিল করছে এবং সার্ভিস কীভাবে দিচ্ছে কোম্পানিটি, এর হিস্ট্রি একটু হলেও আপনারা কিন্তু চেক করে দেখতে পারেন। সেটা গুগল করলে অনেক সময় জানা যায়। এই হলো বিষয় যেগুলো লং টার্ম হোল্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে দেখে কিন্তু করতে হবে। এরপরে আমি যদি আমার কথা বলি, আমি কিন্তু এখানে লিস্টিং গেইনের জন্যই করব আপাতত।
আমি লং টার্ম হোল্ডিংয়ের জন্য এটাকে নিয়ে আমি ভাবছি না। এবার আপনাদের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনাদের রিসার্চ এবং আপনাদের অ্যানালিসিস, আপনাদের চিন্তাভাবনা আপনারা নিজেদের মতো করে ভাববেন। আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ আপনি নিতে পারেন এবং আপনার যে রিস্ক অ্যাপেটাইট সেইভাবে আপনি আপনার সিদ্ধান্তটা নেবেন। আমি এখানে এডুকেশনাল পারপাসে বিভিন্ন তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুনরা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।